পৃথিবী সত্যি অনেক ছোট। ঘুরে ফিরে তো মানুষের সঙ্গে দেখা হয়েই যায়। আমি অনেক দিন থেকে একটা মানুষকে খুঁজছিলাম আর তার অ্যাড্রেসটা আমি চাচ্ছিলাম। একটা অলৌকিক ব্যাপার হলো আজকে সেই মানুষটাই আমাকে ডাক দিয়েছে আর আমি ওনার অ্যাড্রেসটাও পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে পড়াশোনা শেষ করে একটু 12টার দিকে বের হয়েছিলাম বাজারে। বাজার থেকে শপিং করে এখন বাসায় যাচ্ছি। বাসায় এসে দেখি আম্মু কাটাকুটা করছিল দুপুরে রান্নার জন্য। আমি আমাদের পোষা মুরগির জন্য একটু ফিড, একটু খুদ, আবার একটু ধানের গুঁড়া নিতে গিয়েছিলাম। তো আসার সময় দেখছিলাম যে আজকে ডিমের দাম অনেক কম বলতে 30 টাকা করে হালি। আলহামদুলিল্লাহ, আমার বুদ্ধি হওয়ার পর হয়তো আমি এত কমে ডিম খাইনি, এই ফার্স্ট। তো এই জন্য ডিমও এনেছি। আবার আম্মু আমাকে হঠাৎ করে ফোন করে বলছিল যে একটা স্যালাইন আনবি আসার সময়। স্যালাইন আসলে মুরগিকে খাওয়ানো হবে, এই জন্য। তো টুকিটাকি আর কি যেগুলো লাগে আম্মু এখন আমাকেই আনতে দেয়। আমরা বড় হওয়ার পরে আম্মুকে আর তেমন একটা মার্কেটে যেতে হয় না। তো ভিডিওর প্রথমে যে ব্যক্তিটার কথা আমি বলছিলাম আপনাদেরকে, ওনাকে আমি রাস্তাতে 3-4 বার দেখেছিলাম। আপনারা আবার অন্য কিছু মাইন্ড করবেন না, সেরকম কোনো ব্যাপার নয়। কথাটা হচ্ছে আমি ওই লোকটাকে একটু সাহায্য করতে চেয়েছিলাম, যার কারণে আমি মনে মনে সেই লোকটাকে খুঁজছিলাম। বাট আমার চোখে উনি পড়েননি এতদিন। কোনো জিনিস মন থেকে চাইলে হয়তো বা আল্লাহ সেটাকে দেন, আর এই কথাটার প্রমাণ আমি আজকে পেয়ে গেছি। সত্যি আমি কয়েকদিন আগেও ওই লোকটার কথা হঠাৎ করে মনে হলো আমার। এটা হয়তো বা আল্লাহ আমার মনের মধ্যে দিয়েছিলেন। তো যাই হোক, একটা কোইন্সিডেন্ট ভাবে আজকে উনি আমাকে ডাকলেন এবং আমি তখন একদম সারপ্রাইজড যে আল্লাহ এভাবে আসলে মানুষের মনের মধ্যে থাকেন, আল্লাহ বসবাস করেন। সত্যি আল্লাহ আমাদের মনের কথা কিন্তু জানেন। কোনো নেক নিয়ত থাকলে, ভালো উদ্দেশ্য থাকলে আল্লাহ কিন্তু সেটা অবশ্যই পূরণ করেন। সামর্থ্যবান আমরা নই, বাট সামর্থ্য দানের মালিক কিন্তু আল্লাহ। সফলতাও যেমন আল্লাহ দেন, ব্যর্থতাও সেরকম আল্লাহ দেন। কোরআনে যেমনটা আছে যে আল্লাহ হয় হাসান, আল্লাহ হয় কাদান, একদম কথাটা হচ্ছে এরকম। তো আমি একজন রিক্সাওয়ালাকে খুঁজছিলাম। ওনার খুবই খারাপ অবস্থা। আমি চাচ্ছিলাম ওনাকে একটু হেল্প করব। জানি না কত দূর কি পারবো আমার সামর্থ্য অনুযায়ী, তবে আমি মন থেকে চেয়েছিলাম আর সেই লোকটার আজকে অ্যাড্রেস আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আল্লাহ যেন আমাকে অনেক সামর্থ্য দান করেন, যেন আমি মানুষের সাহায্য করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। এটার কোনো উদ্দেশ্য তেমন নেই, আসলে আমি আমার মনের শান্তির জন্য এরকম কাজ করি এবং সামনেও করতে চাই। এই পৃথিবীতে কিন্তু আমরা সবাই কর্মব্যস্ত মানুষ, আমাদের সবারই কাজ আছে, নিজস্ব জীবন আছে, নিজস্ব লাইফ আছে। কিন্তু এই কাজের মধ্যেও, এই ভিড়ের মধ্যেও যখন আপনার মনে অন্য কোনো মানুষকে সাহায্য বা উপকার করার কথা মনে আসবে, তখন বুঝবেন এটা আপনি নন, আল্লাহ আপনার মনে দিচ্ছে। যদিও বা উদ্দেশ্যহীনভাবে এই দুনিয়াতে কোনো কিছুই হয় না। আমরা মানুষ, প্রতিটা মানুষেরই মানুষের পাশে থাকা উচিত, মানুষের সাথে থাকা উচিত। এই ছোট্ট জীবনে হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি, গিবত এসব করে আসলে কোনো লাভ নেই। এই ছোট্ট জীবন দিয়ে যদি মানুষের সাহায্যই করতে না পারলাম, মানুষের দুর্দিনে কাজেই না আসতে পারলাম, তাহলে এই জীবনের আসলে কোনো অর্থ বা মানে তেমনটা নেই। তো যাই হোক, বাইরে থেকে এসে আম্মুকে অনেকটা কাজে হেল্প করলাম, বাসার কাজে। আমাদের দুপুরের রান্না আজকে চুলার পাড়েই করা হচ্ছে। অনেকগুলো রান্না ছিল, ভাজি, শাক ভাজি, আলু ভাজি, ডাল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।